এদিকে ফ্লোরিডা ওরল্যান্ডো নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের জ্যাকসন হাইটসে। স্থানীয় কাউন্সিলর মেম্বার ড্যানিয়েল ড্রমের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে অংশ নেন নিউ ইয়র্ক সিটি এলজিবিটি মুসলিম ও বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা। এতে বক্তারা বলেন, হত্যাকারী বন্দুকধারী নামে মুসলমান হলেও সমকামীদের প্রতি ঘৃণা থেকেই মানসিক বিকারগ্রস্ত হয়ে এ হামলা চালিয়েছে সে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহ এই হত্যাকাণ্ডকে কোনো মুসলিম সম্প্রদায় সমর্থন করে না বলেও জানান বক্তারা। এতে অংশ নেন নিউ ইয়র্ক সিটি ও স্টেটের ইলেক্টেড অফিসিয়াল সহ মুক্তধারার রাজনীতিবিদরা, যাদের মধ্যে সিটি কাউন্সিলর স্পিকার মেলিসা মার্ক বিভরিটো, সিটি কন্ট্রোলার স্কট স্ট্রিঙ্গার, পাবলিক অ্যাডভোকেট লেটিসিয়া জেমস ও স্টেট সেনেটর হোসে প্যারোল্টো সহ অনেকে। সবার মুখে উঠে আসে অভিবাসী বান্ধব যুক্তরাষ্ট্রের সকল ধর্ম ও মতের স্বাধীনতা রয়েছে। জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজার আড্ডাখানার এই সমাবেশে ঘিরে সিটির বিভিন্ন কমিউনিটির অংশগ্রহণ ছিল বেশ লক্ষণীয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হতাহতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দর্শক, এ নিয়ে বিস্তারিত থাকবে সোমবারের টাইম নিউজে। বাংলাদেশে এবং আফ্রো আফ্রিকান কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির সাথে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন নিউ ইয়র্কের 13তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট পদপ্রার্থী অ্যাম্বাসেডর সুজান জনসন কুক। শনিবার আফ্রিকান উইমেন্স অ্যালায়েন্স অফ আমেরিকা আয়োজিত ফান্ড রেজিং পূর্বক এক ইফতার ডিনার গালা অনুষ্ঠানে একথা জানান সুজান। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার সহ প্রেসিডেন্ট ওবামা ও বিল ক্লিন্টনের সাথে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হিলারি ক্লিন্টনের সাথে কাজ করে যাওয়ার কথাও জানান তিনি। সাউথ ইস্ট কমিউনিটি প্রতিনিধি এবং আফ্রিকান উইমেন্স অ্যাসোসিয়েশন অফ আমেরিকা সদস্য লিলি দাশগুপ্তা বলেন, এখনই সময় হিলারি ক্লিন্টনকে প্রেসিডেন্ট করার, হোয়াইট হাউসে নিয়ে যাওয়ার। তার জন্য প্রয়োজন সকলের সহযোগিতা। I'm a candidate for the 13th Congressional District in New York. I'm from the neighborhood, so I'm a native. I'm going to use all my experiences that I've had to work with two presidents of the United States, President Clinton and President Obama. I'm going to use my experience of working with Secretary Clinton. So I've had domestic policy and foreign policy, and I'm bringing all those experiences back home for my community. You need someone who now knows Washington Heights and Washington, D.C., who knows Harlem and the Hill, who knows Inwood, who's got insight, and I'm the one who has all of those experiences, real Washington experience. You know, the top issues, and I talk to the people who are the constituents of the 13th Congressional District, and at the top of their list is always affordable housing. People stopped me on the street today talking about it. Yeah, today the plan, the program, the whole about how we can bring Hillary Clinton to the White House and, need everyone's support, fundraising, as much we can do fundraising that's going to help to bring Hillary Clinton to the White House. And that's the whole theme was about. And we got a brilliant, response. A lot of people came together. বরাবরের মতো এবারও অত্যন্ত বড় পরিসরে প্রবাসী বাংলাদেশি সহ পার্কচেস্টার বাসিন্দাদের জন্য বিশেষ ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠান পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলটি। শনিবার ভার্জিনিয়া অ্যাভিনিউর পার্কচেস্টার জামে মসজিদে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে বিশেষ দোয়া করেন মসজিদের খতিব মাওলানা মঈনুল ইসলাম। এতে অংশ নেন কমিউনিটির নেতা মোহাম্মদ এন মজুমদার, নজরুল হক, ইসলাম মামুন সহ অনেকেই। প্রায় 2 শতাধিক রোজাদারদের অংশগ্রহণে পুরো ইফতার আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল পার্কচেস্টার ব্রঙ্কস রিয়ালটির পক্ষে সোহেল উদ্দিন সালে, সালেউদ্দিন সাল, শরীফুল ইসলাম এবং হাবিবুর রহমান। এ ধরনের আয়োজনে রোজাদারদের পাশাপাশি কমিউনিটি সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে ঐক্যের বন্ধন আরও মজবুত হয় বলে জানান সংশ্লিষ্টরা। আসসালামু আলাইকুম, রমজান মুবারক। আমরা পার্চেস্টার ব্রঙ্কস রিয়ালটি অফিস থেকে প্রতিবারই বিভিন্ন মসজিদে ইফতারের ব্যবস্থা করে থাকি। এবারও করেছি ইনশাল্লাহ। এখানে পার্চেস্টার জামে মসজিদে মোটামুটি লোকজন হয়েছে, অ্যাবাউট সম্ভবত 200 লোক হবে। তো আমরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। রমজান মুবারক।